আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সো ভিউয়ার্স, দেখেন তো এইভাবে পেয়ার করলে কেমন হয়। ৩ জোড়া কবুতর আমি আপনাদের দেখাবো, ৩ পেয়ার কবুতর আমি আপনাদের দেখাবো। কোন কালারের সঙ্গে কোন কালার পেয়ার করলে কেমন বাচ্চা আসতে পারে সেটা আপনারা জানতে পারবেন ছোট্ট এই ভিডিও থেকে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। ৩টা কবুতর দেখাবো, ৩ পেয়ার কবুতর দেখাবো। প্রথমে দেখতে পারতেছেন রেড চেকার, সুন্দর একটা মাদি, চমৎকার একটা পেয়ার, আমার লফটের বেস্ট একটা পেয়ার। নটা হচ্ছে শর্ট বয়, আমার লফটে সে নিয়মিত ফ্লাই করে, নিশ্চয়ই আপনারা সেই ওড়ার ভিডিও আপনারা দেখেছেন ভিউয়ার্স। মাদিটা আমার লফটের, এটার পিছনে লাইন হচ্ছে অলিম্পিয়াড 003, মাদিটার পিছনে লাইন। নটা আপনার চমৎকার একটা নর, পিছনের জেনারেশনে রেজাল্ট করা, রেস করা আছে। সো নটা প্রচুর পরিমাণে ডাকে, আমি যদি এভাবে 5-7 মিনিট ধরে রাখি সেভাবে ডাকতেই থাকবে, আপনারা ভিডিওতে সেটা দেখবেন। প্রচুর পরিমাণে ডাকে এবং আমার লফটের সবচেয়ে গরম নর হচ্ছে এটা, এবং তার গায়ে প্রচুর পরিমাণে শক্তি। যদি আমি রেড চেকার নরের সাথে আমি যদি সবজি মাদি পেয়ার করি সেক্ষেত্রে 2টা রেড চেকার আসবে, কোনো কোনো ক্ষেত্রে 2টা আপনার ব্লুবার আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে একটা রেড চেকার একটা আপনার ব্লুবার আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে মিলেও আসতে পারে। সো প্রথমে এক পেয়ার দেখালাম, দ্বিতীয় পেয়ারটা দেখতে পারতেছেন এখানে আপনার সবজি হচ্ছে নর আর চেকাটা হচ্ছে আপনার মাদি। মাদির একটা বাচ্চাও রয়েছে। সো এই প্রত্যেকটা কবুতর অন্য অন্য কবুতরের সঙ্গে জোড়া ছিল, জোড়াটা আমি জাস্ট ভেঙে এইভাবে পেয়ার করলে কেমন হয় আপনাদের দেখানোর জন্য মূলত বলতেছি এবং আলোচনা করতেছি। সো এখানে যদি আমরা পেয়ার করি সেক্ষেত্রে একটা আমরা চেকার পাবো, একটা আমরা ব্লুবার পাবো, একটা সবজি একটা মাক্সি পাবো। কোনো কোনো ক্ষেত্রে 2টা মাক্সি হয়, কোনো কোনো ক্ষেত্রে 2টা সবজিও হইতে পারে। সো এইভাবে আপনারা পেয়ার করে দেখতে পারেন, ভিন্ন কালারের সঙ্গে পেয়ার করে দেখতে পারেন। চমৎকার চমৎকার কালারের কিছু বাচ্চা পাবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে এই জেনারেশন আপনি বাড়াইতে পারবেন। আর এরপরে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা তো একই কালারের, এইটা নরটা আপনার দোবাস টাইপের একটা নর, এটা হচ্ছে আপনার বলা হয় গ্রিজেল, আফসান গ্রিজেল বলতে পারেন। মাদিটাও চমৎকার মাদি, মাদিটা আপনার দোবাজ নয়, নটা দোবাজ। সো এখানে যদি আমি পেয়ার করি সেক্ষেত্রে এখান থেকে গ্রিজেলে আসবে এবং এখান থেকে আমি সবজিও কিন্তু পাই। বর্তমানে এদের বাচ্চা আছে, আবার তারা ডিম দিয়েছে। এদের ডিম আমি অন্য কবুতরের তলে দিয়েছিলাম, বাচ্চা ফুটেছে, তারা আবার ডিম দিয়ে তাও দিয়ে শুরু করছে। সো এইভাবে পেয়ার করলে খুবই চমৎকার হবে এবং আপনারা কী ভাবছেন সেটা জানাবেন।